السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين. الحمد لله. কোরআন কারীমের ধারাবাহিক আলোচনায় গত বৈঠকে সূরা আল আম্বিয়া এর 102 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শুনেছি। আজকে পরবর্তী আয়াতগুলোর আলোচনা শুনব ইনশাআল্লাহ। 101 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের বর্ণনা দিলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, যারা কল্যাণকামী হয়েছে এবং তারাই হচ্ছে যেই জাহান্নামের বর্ণনা আগে গেছে, সেই জাহান্নাম থেকে তারা দূরে থাকবে। তারা থাকবে জান্নাতে, লা ইয়াসমাউনা হাসিসাহা। সেই জান্নাতে থাকা অবস্থায় জাহান্নামীদের ভয়াবহ আযাবে তারা যে চিৎকার দেবে সেসব তারা শুনতে পাবে না। ওয়াহুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, তারা জান্নাতে তাই পাবে যা তাদের মন চায় এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের প্রসঙ্গ নিয়ে আসছেন। আল্লাহ বলেন, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াওমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। কিয়ামত যখন সংঘটিত হবে, সেই কিয়ামত সংঘটিত হওয়ার যে এক ভয়ঙ্কর দৃশ্য, এই ভয়ঙ্কর দৃশ্যতে তারা কখনো চিন্তাগ্রস্ত হবে না জান্নাতীরা। ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকাতু, ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানাবে এবং ফেরেশতারা বলবে, হাযা ইয়াওমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটা হলো সেই দিন পৃথিবীতে যেই দিনের তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তোমরা এইভাবে আল্লাহকে মেনে চলে
ঈমান ইসলামের পথে চললে তোমাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জান্নাত। ফেরেশতারা এই জান্নাতীদেরকে সেভাবে স্বাগতম জানাবে এবং তাদেরকে এই সংবাদ দেবে। আল্লাহ বলছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। স্মরণ করো সেই সময়ের কথা যেদিন আমি আকাশসমূহকে গুটিয়ে নেব। কেমন গুটিয়ে নেব? কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেমনই ভাবে রেজিস্টার বড় বড় ফাইল পত্রগুলিকে গুটিয়ে নেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন এই আকাশকে সেভাবে গুটিয়ে দেবেন। কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদু, যেভাবে আমি প্রথমে সৃষ্টি করেছিলাম আবার সেভাবে ফিরিয়ে নিয়ে আসব। ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, আমি তো এই প্রতিশ্রুতি দিয়েছি, সুতরাং এই প্রতিশ্রুতি আমি অবশ্যই বাস্তবায়ন করব। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন, সেই জাবুরও আমি লিপিবদ্ধ করে রেখেছিলাম। জাবুর মিন বা'দিয যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যে এই পৃথিবী বহু রকমের মানুষ রয়েছে ঠিকই, কিন্তু এমন একদিন পরিবেশ পরিস্থিতি আসবে এই পৃথিবীর ওয়ারিস হবে প্রকৃতপক্ষে যারা নেককার দিনদার মানুষ। প্রশ্ন রাখতে পারি যে দিনের পর দিন দেখছি আমরা মানুষ আরো ভালো হচ্ছে না খারাপ হয়ে যাচ্ছে? খারাপ হয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা যদি ঠিক চলতেই থাকে তাহলে তো দেখা যাবে যে খারাপের সংখ্যায় ভরপুর হয়ে যাবে। তাহলে কিভাবে এই পৃথিবীতে আবার নেককার সৎকার ভালো যারা মানুষ তারাই এই পৃথিবীর ওয়ারিস হবে, তারাই এই পৃথিবীতে ভরে যাবে? এটা কেমন কথা? জবাব, হ্যাঁ, মানুষ যতই খারাপের দিকে ধাবিত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আবার সেই পরিবেশ তৈরি করবেন। সেটা কখন? যখন ঈসা আলাইহিস সালামের আগমন হবে। ঈসা আলাইহিস সালামের আগমন হলে পৃথিবীতে কোনো বেদিন মানুষ বেঁচে থাকতে পারবে না, বাধ্য সে ইসলাম মেনে চলতে। সেই ইসলাম ও মন গড়া ইসলাম নয়, পীর মুরিদের ইসলাম নয়, সেটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ইসলাম রেখে গেছেন সেই পদ্ধতিতে ইনশাআল্লাহ। তাই সেই সময় দেখা যাবে যে পৃথিবীতে শুধুমাত্র কি ভালো মানুষেরাই থাকবে। এই জন্য সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে সেই সময় পরিবেশটা এমন হবে, মানুষ দান সদকা করতে চাইবে কিন্তু নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ সবাই ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, মানুষেরা যদি আল্লাহর প্রতি ঈমানদার হতো এবং আল্লাহকে ভয় করে চলতো তাহলে আমি আসমান জমিনের বরকতের সব দ্বারগুলি খুলে দিতাম। তো পৃথিবীতে এমন একটি পরিবেশ আসবে যেই সময় সকলেই হবে কি? ঈমানদার, সকলেই হবে তাকওয়াশীল, যার ফলে আল্লাহ আসমান জমিনের সব বরকতের দ্বার উন্মুক্ত করে দিবেন। তখন পেঁয়াজের কেজি আর 250 টাকা হবে না। পেঁয়াজ খাওয়ারই মানুষ থাকবে না, নেওয়ারই মানুষ থাকবে না, অভাব বলতে কিছু থাকবে না। বরকতে বরকত যেন সয়লাব হবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন সেই বলছেন যে পৃথিবী এমন একদিন পরিবেশ চলে আসবে। ইন্না ফি হাযা লাবালাগান লিকাওমিন আবিদিন। আল্লাহ বলছেন এসব কিছুর মধ্যে রয়েছে যারা ইবাদতকার, যেই কওম হলো আল্লাহর ইবাদতকার আবেদ, তাদের জন্য রয়েছে এর মাঝেই সংবাদ। ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, হে নবী, তোমাকে তো আমি প্রেরণ করেছি গোটা বিশ্বের রহমত স্বরূপ। তোমাকে প্রেরণ করেছি গোটা বিশ্বের রহমত স্বরূপ। বলবেন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের রহমত স্বরূপ? গোটা বিশ্বের মানুষ যখন আল্লাহকে মেনে নিবে, তখন এই গোটা বিশ্ব রহমতে ভরপুর হয়ে যাবে। আর আল্লাহকে মেনে নেওয়ার জন্যই প্রেরণ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার মাধ্যমেই গোটা বিশ্ব রহমতে ভরপুর হয়ে যাওয়া সম্ভব। কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে নবী বলো, ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, জেনে রাখো আমার কাছে কি ওহী করা হয়েছে। তোমরা খেয়াল খুশি মতো ইবাদত করবা যার ইচ্ছা তার, এই জন্যই না, বরং আমার কাছে ওহী এসেছে যে তোমাদের ইলাহ মাবুদ একমাত্র কয়জন? একমাত্র একজন। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি তারই কাছে আত্মসমর্পণকারী হবে না? আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই ওহী করেছেন যেন মানুষেরা কয়জনের ইবাদত করে? এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাইন তাওয়াল্লাউ ফাকুল আযানতুকুম আলা সাওয়া ওয়া ইন আজরি আকারিবুন আম বাঈদুম মা তুআদুন। তাদেরকে এই সংবাদ দেওয়ার পরেও যদি তারা না মেনে নেয়, মুখ ফিরিয়ে নিতে চায়, তাহলে হে নবী তাদেরকে জানিয়ে দিন, আমার তোমাদেরকে ঘোষণা দেওয়ার দায়িত্ব ছিল, আমি তোমাদেরকে কি করেছি? ঘোষণা দিয়েছি। ওয়া ইন আজরি আকারিবুন আম বাঈদুন মা তুআদুন, তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা নিকটেই না দূরে তা আমি জানি না। এটা জানেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর মানে কিয়ামতের দিবসটা কাছে না দূরে, এটার প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কি প্রতিশ্রুতি? যদি কেউ বেদিন হয়ে চলে তাহলে তার প্রতিশ্রুতি হলো তার জন্য রয়েছে জাহান্নাম, আর যদি কেউ দিন মেনে চলে তার প্রতিশ্রুতি হলো তার জন্য রয়েছে জান্নাত। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কওলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন। আল্লাহ বলছেন, জেনে রাখো, ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কওল, তোমরা যা প্রকাশ্যে বলতে চাও, স্পষ্টভাবে মানুষের সামনে যা বলো, তিনি এটা জানেন। ওয়া ইয়ালামু মা তাকতুমুন, আবার তোমরা যা মানুষের সামনে প্রকাশ করতে চাও না, গোপন করে রাখতে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোপন বলতে কিছুই নেই, সব তার কাছে প্রকাশ, সব তিনি জানেন। ওয়া ইন আজরি লাআল্লাহু ফিতনাতুল লাকুম ওয়া মাতাউন ইলা হিন ক্বালা রাব্বিহকুম বিল হক ওয়া রাব্বুনা আর-রাহমানুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ওয়া ইন আজরি লাআল্লাহু ফিতনাতুল লাকুম ওয়া মাতাউন ইলা হিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর জন্য বলে দিলেন, জেনে রাখো, হতে পারে এই সব কিছু তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ওয়া মাতাউন ইলা হিন, আর জেনে রাখো, যে পর্যায়ে তোমরা থাকো না কেন, পৃথিবীতে চিরস্থায়ী ভোগ করার কোনো সুযোগ নাই। মাতাউন ইলা হিন, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মাত্র তোমাদের এই ভোগ বিলাস, আরাম আয়েশ, খাওয়া দাওয়া, চলাফেরা, এরপরে অবশ্যই কি করতে হবে? চলে যেতেই হবে। ক্বালা রাব্বিহকুম বিল হক ওয়া রাব্বুনা আর-রাহমানুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ক্বালা রাব্বিহকুম বিল হক, তিনি আবেদন করলেন, হে আল্লাহ, হকের বিষয়ে ফয়সালা করে দিন। ওয়া রাব্বুনা আর-রাহমান,
জেনে রাখো আমাদের রব তিনি হলেন দয়াময় রহমান। আল মুস্তাআন আলা মা তাসিফুন, তোমরা যা কিছু ইসলামের বিষয়ে অপপ্রচার করছো, আল্লাহর বিষয়ে মিথ্যা বর্ণনা দিচ্ছ, সব কিছুর ক্ষেত্রে সাহায্য দানকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দয়াময় সেই আল্লাহই সাহায্য দানকারী। সুতরাং আজকে দেখেন কতজন ইসলাম নিয়ে কত অপপ্রচার চালায়, আর ইসলামের মধ্যে যে একটু ভালোভাবে মেনে চলতে চাইবে তাকে আরো বেশি বিভিন্ন রকমের নিন্দা, অপবাদ, প্রপাগান্ডা ছড়ায়, তাকে আরো দমানোর চেষ্টা করা হয়। সব কিছুর সাহায্যদাতা একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যেন এই সব কিছুর মধ্য দিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহর দ্বীনের উপরে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সূরা আল আম্বিয়া আজকে আমরা শেষ করলাম। এরপরের সূরা হলো সূরা আল হজ। সূরা আল হজ ইনশাআল্লাহ আগামী বৈঠকে আমরা শুরু করব। সূরা আম্বিয়া আমরা জেনেছি এই সূরার মাঝে উল্লেখযোগ্য অনেক নবীদের আলোচনা এসেছে। আম্বিয়া শব্দের অর্থই হলো নবীগণ। নবী এক বচন, বহু বচন হলো আম্বিয়া, একাধিক নবী। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাঝে একাধিক নবীর আলোচনা নিয়ে এসেছেন, তাই এই সূরাটির নামকরণ হয়েছে সূরা আম্বিয়া। আমরা এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রসিদ্ধ নবী যারা, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, যুলকিফল আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, সবারই বর্ণনা কিছু না কিছু এই সূরার মধ্যে। ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, সবারই বর্ণনা স্বল্প স্বল্প হলেও এই সূরার মাঝে এসেছে। এগুলি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন স্মরণ করে দিলেন। এইসব নবীগণই হলেন আমাদের আদর্শ, তারাই হলেন আমাদের আদর্শ। তাদেরকে সামনে রেখেই আমাদের জীবন পরিচালনা করতে হবে, তাদের থেকেই শিক্ষা নিতে হবে। নবীগণ যে পথে চলেছেন, যে পথে দাওয়াত দিয়েছেন, সেটাই হলো নিরাপদ পথ, সেটাই হলো মুক্তির পথ, সেটাই হলো জান্নাতের পথ। আর নবীগণের দাওয়াত যারা গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করেছে, এমনকি নবীদের উপরও জুলুম নির্যাতন করেছে, তারা যেই পথে পরিচালিত হয়েছে সেটি হলো ভয়ঙ্কর পথ, সেটি হলো জাহান্নামের পথ। সুতরাং আমরা যেন এই সূরা থেকে শিক্ষা নিয়ে নবীদের পথকে বেছে নিতে পারি, নবীদের পথেই চলতে পারি এবং জান্নাতি হওয়ার সৌভাগ্য লাভ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। অপরপক্ষে নবীদের যারা বিরোধিতা করেছে, তাদের সেই ঘৃণিত স্বভাব, আচরণ, কর্মকাণ্ড, সেগুলি থেকে যেন আমরা বিরত থাকতে পারি, সে চেষ্টাও আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে আর দীর্ঘ না করে এখানে শেষ করতে চাই।